সো হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো শর্ট ভিডিও দেখে এই বড় ভিডিওটাই এলে। তো আজকে তোমাদেরকে দেখাবো এই গাছগুলো লাগিয়ে, যে গাছগুলোর কথা তোমাদেরকে আমি শর্টে বললাম। হ্যাঁ, তো এই গাছগুলো এখানে লাগাবো। অনেকটাই বেলা হয়ে গেল, সূর্য ডুবে গেছে, মানে ভিডিওর কোয়ালিটি অতটা ভালো না আসতেও পারে। তো এই যে চারিদিক থেকে দেখতে পাচ্ছ কিরকম নেট লাগিয়ে দিয়েছি, দেখো গোটা ছাদে পুরো পিছন দিক, এই যে ওপরে চারিদিকটা এরকম করে নেট লাগিয়ে দিয়েছি। আর এই সামনে আছে সব গ্রো ব্যাগগুলো। সন্ধে লেগে গেল, আর একটু বেলা বেলা করে মানে লাগালে ভালো হতো। তো এই দেখো এগুলো সব গ্রো ব্যাগ। আর এই এই গাছগুলো, এই যে এইগুলো যেগুলো এই ছোটো ব্যাগে আছে, এগুলো তুলে তুলে সব এইসব বড় গ্রো ব্যাগগুলোতে লাগাবো, তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রো হবে। ওখানে দুটো গাছ আছে তোমার, কী বলে ওটা, মালবেরি গাছ একটা, এই যে মিষ্টি কামরাঙা, এটা যেটা দেখতে পাচ্ছ ঝাঁকড়া হয়। আর এখানে তো তোমাদেরকে ড্রাগনগুলো দেখালাম শর্ট ভিডিওতে, এখানেও দেখে নাও। আর এই হলো পুদিনা, দেখো পুদিনা গাছগুলো পাতা বেড়াচ্ছে। আর এই লঙ্কা গাছগুলো ডোক বেরোতে লেগেছে, আজকে একটু রোদে দিয়েছি তো প্রথম দিন, আজকে আমার নিচেই ছিল এতদিন, তো সেই কারণে এরকম একটু ঝলসে গেছে, মাটিটা শুকিয়ে গেছে। তো ওগুলো ওখানে থাকবে, একটু জল টল দিব ওগুলোতে। আর বাদ বাকি এই গাছগুলো সব এই গ্রো ব্যাগগুলোতে এখন ট্রান্সফার করব। তো বন্ধুরা, এই গ্রো ব্যাগ যেগুলো দেখলে তোমাদেরকে দেখালাম, তো এগুলো সব 15x15। তো এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 50% এখানে মাটি আছে, এমনি সাধারণ মাটি, জমির মাটি আছে। তার মধ্যে সার আছে 40%, আর বালি আছে তোমার 10%। এগুলো প্রত্যেকটাতেই একই রকমভাবে আছে। আর এর মধ্যে আছে শিংকুচি তোমরা এই 2 চামচ মতো দিবে, তাহলেই হবে। যেটা হচ্ছে তোমরা ডিমের খোলাও দিতে পারো, এমনি শিংকুচি কিনতে পাওয়া যায়, ব্রোন মিল যেটাকে বলছে। তো ওটা তোমরা 2 চামচ মতো দিতে পারো। আর আমরা ওটা দিয়ে রেখেছিলাম, মানে ব্রোন মিল যেটা বলছি ওটা দিয়ে রেখেছিলাম 15 দিন আগে থাকতেই, মাটির সাথেই মেশানো ছিল। তো ওরকম আগে থাকতে দিয়ে রাখলে ভালো হয়। তো এবার এগুলোর মধ্যে, তো এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই নিম পাউডার যেটা বলছে, এটা ওই 2 চামচ। আর এই যে এখানে আছে বায়োডিপ, এটা হচ্ছে 1 চামচ। এগুলো সব দিতে হবে এগুলোর মধ্যে, প্রত্যেকটাতেই দিব। দিয়ে দাও নিম খোল, এরকম এরকম হয় দেখতে। দেওয়া হয়ে গেল, ওগুলো তো সবগুলোতে এবার দিয়ে দিবে ফটাফট। এই নিমখোলটা দেওয়ার মেন কারণ হচ্ছে এখানে যা মাটিতে বিষাক্ত পোকামাকড় থাকে, যেগুলো গাছের শিকড় নষ্ট করে দেয়, তো সেগুলো আর করবে না। নিমখোলটা এই কারণেই দেওয়া, কোনো ফাঙ্গাস লাগবে না। আর এই যে এখানে যেটা আছে বায়োডেপ, তো এটা হলো গাছের নতুন শিকড় গজাতে সাহায্য করে। এখানে দেওয়ার পর গাছটা যখন আস্তে আস্তে হবে এখানে তৈরি, তখন এই শিকড়গুলো খুব তাড়াতাড়ি বেরাবে। তো দেখো এরকম হয় দেখতে, এটা মাটির উপরে এরকম করে দিয়ে দেবো। যাদের যাদের ভিডিও ভালো লাগছে তারা লাইক করো এক্ষুনি, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করো। চলো দেখো এগুলো তো সব দেওয়া হয়ে যাক, আর এক এক করে ভিডিওর আপডেটগুলো সব তোমাদেরকে দিতেই থাকবো, তো ফলো করে রেখো। গাছগুলো কীরকম কী বড় হচ্ছে, গোটা ছাদে আমরা ছাদ বাগান করবো এরকম একটা ভেবে প্ল্যান করে রেখেছি। তো বন্ধুরা, এখানে মাটির মধ্যে সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে এখন লাগানো হবে এই গাছটা, এটা হলো মালবেরি গাছ। তো এই গাছটা তোমরা 1 মাস আগেকার ছবি তোমরা দেখো, পাশে দেখাচ্ছি তোমাদেরকে। তো ওই রকম ছিল গাছগুলোর অবস্থা, আর এখন দেখো এইটুকু জায়গার মধ্যে গাছটা কতটা বেড়েছে। আর এই দেখো এখানে একটা আছে, এই দেখো, এটাই হলো সব থেকে বেশি অবাক করা এর মধ্যে। মানে কি বলবো, এটা কিছুই ছিল না গাছটার, মাত্র খালি 2টো পাতা ছিল। তোমরা দেখো পাশে দেখো, ছবি দেখাচ্ছি, হ্যাঁ ছবিটা দেখো। এই যে এইটুকু জায়গার মধ্যে এতটা গ্রো করে ফেলেছে গাছটা। এইটা যখন এবার বড় জায়গায় দিব না ভাই, মারাত্মক লেভেলে বাড়বে গাছটা। তো চলো ফটাফট গাছগুলোকে এখানে বসিয়ে ফেলি, মাটি সমেতই বসিয়ে দিব। এখন এখান থেকে মাটি যদি খুলতে যায় না, তাহলে গাছ আবার ইয়ে হয়ে যাবে, স্ট্রেসে চলে যাবে, আবার গাছ ঝিমিয়ে যাবে। তো দেখো মাটি লেগে আছে, শিকড়ও বেরিয়ে আছে। এটা দেখো এখানে গর্ত করা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দাও। আর ইয়ে করতে যাও না, ভেঙে যাবে এখন গাছটা। এই দেখো এখানে বসিয়ে দেওয়া হচ্ছে গাছটা, এই এতটা গভীরে যখন যাই, আস্তে আস্তে এটার সঙ্গে মিশে যাবে, মাটিটা ওর সঙ্গে মিশে যাবে, আর তখন একবারে ভালোভাবে গ্রো হতে লাগবে। এখন হয়তো মনে হচ্ছে দেখো এইটুকুনি মানে গাছ এত বড় জায়গাতে, কিন্তু 1 মাস পর দেখবে অবস্থাটা কীরকম হয়। আর একটা এবার জায়গায় এই বড় গাছটা লাগাবো, বড় মালবেরি। আগে যেটা লাগালাম ওটাও মালবেরি, এটাও মালবেরি, কিন্তু দুটো 2 রকম না, দুটো একই রকম, সেটা তো গাছে ফল আসার পরই বোঝা যাবে। তো এই গাছটাও এখানে বসে দিচ্ছি। এই গাছগুলো সব মিশো থেকে নেওয়া, আর ওই গাছগুলো সব আমাদের এখানে নার্সারি থেকে নেওয়া হয়েছে। চলো ওখানে ফটাফট লাগিয়ে দাও।
এবার লাগাবো আমরা এই কামরাঙা গাছটা, এটা লাগাবো আর একটা গ্রো ব্যাগে। এই দেখো বন্ধুরা, কামরাঙা গাছটা দেখো নিচে কত শিকড়, বুঝতে পেরেছো? এই গাছটা খুব তাড়াতাড়ি এখানে লেগে যাবে। এখন পাতাগুলো দেখে মনে হচ্ছে যে ঝলসে গেছে, মরে গেছে, এরকম কিছুই না। রাত হয়ে গেলে এরকমই হয়ে যায়, আবার দিনের বেলায় স্টার্ট হয়ে যাবে। দেখেন লাগিয়ে দেওয়া হোক। আর এখানে দেখো এই গাছগুলো মনে হচ্ছে না যে কয়টুকু, মানে এত বড় বড় জায়গার মধ্যে কয়টুকু কয়টুকু গাছ, কিন্তু এই গাছগুলো যখন বড় হবে না তখনই এই জায়গাগুলো ছোট হয়ে যাবে। এই গাছটা হয়ে গেল লাগানো, বাকি থাকলো আর ওইদিকের গাছগুলো। তো বন্ধুরা এই দেখো এখানে আছে পেয়ারা গাছ, এটা কি পেয়ারা জানো? তাইওয়ান পিঙ্ক। ভিতরটা পুরো লাল হবে এই গাছটার পেয়ারা। তো এই দেখো এই মাটিটা বেশ ভেজা ভেজা হয়ে আছে, এটা একটু বেশি করে গর্ত করতে হবে। এটাও নার্সারি থেকে নেওয়া। এই দেখো এখানে দেখো গাছের ডাল বেড়াতে লেগেছে সাইড দিয়ে, একটু এবার একটু বেরোচ্ছে হালকা, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এই গাছটা যেই এখানে বড় জায়গাতে দিব তখন আবার চচ্চড়িয়ে বাড়বে। আর এই পাশে আছে একটাই গাছ লাস্ট যেটা আমাদের, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। সব থেকে বড় আছে গাছটা, কিন্তু ব্যাপার হচ্ছে ডগাটা আমাদেরকে কেটে ফেলতে হবে, নাহলে পরে গাছটা ঝাঁকড়া হবে না। তো চলো এটাও দেখাবো, এটা আগে এখানে লাগিনি, চলো লাগিয়ে দাও। চলে গেল পেয়ারা গাছ, ব্যাস কমপ্লিট। এই দেখো কিরকম শিকড় বেরিয়েছে, দেখো প্রচুর শিকড় বেরিয়ে গেছে ব্ল্যাকবেরি গাছটাতে। চলো এটাকে লাগিয়ে দেওয়া হোক, এখানে সোজা করে লাগিয়ে গাছটা, এমনিতেই টেরা আছে। তো এই দেখো এই গাছটা হচ্ছে আমার বউ কাটতে পারবে না, সে কারণে আমাকে দিয়েছে। গাছ কাটতে পারে না, মায়া লাগে। এখানে কাটবো তো, দেখো টেরা থেকে কাটবো, কাটো থেকে কাটো ওখান থেকে। এই যে হয়ে গেছে কাটা কমপ্লিট। এতটা ডাল ফেলে দিতে হবে, কারণ এখান থেকে এটা না ফেললে এখান থেকে গাছটা ঝাঁকড়াই হতো না। তো বন্ধুরা দেখো গাছগুলো লাগানো এখানে সব কমপ্লিট। এই গাছটা তো আগা কেটে দিলাম। আর এখানে আছে পেয়ারা গাছ, এখানে আছে মিষ্টি কামরাঙা, এখানে আছে আমাদের বড় মালবেরিটা, আর এখানে আছে ছোট মালবেরি গাছটা। তো এবার এগুলোর উপর হিউমিক অ্যাসিড জল স্প্রে করবো, যাতে গাছগুলো সব স্ট্রেসে না যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় লাগানো হলো তো সেই কারণে। তো এবার দেখো গাছের মধ্যে যেটা লাগবে মেন জরুরি, এটা হলো হিউমিক অ্যাসিড আর এটা হলো সিউইড। এই দুটোই গাছের জন্য, মানে গাছ লাগানোর পর এই দুটো খুব দরকারি। তো এগুলো দেখো এক বোতল জলের মধ্যে এরকম করে মেশাবো, দেখো পরিমাণটা এই দেখো চলে গেল, 2 গ্রাম মতো দিলে পরে হয়ে যাবে। এখন যাচ্ছে দেখো মিক্সিং হচ্ছে, পুরো জলটার কালার এরকম হয়ে যাবে। আর সিউইডটাও তাই, সিউইডটা লিকুইড আছে নাকি? হ্যাঁ এটা লিকুইড, এটা সিউইডের লিকুইড আছে। তুই 2 গ্রাম মতোই, 5 সেদিনকে কত দিচ্ছিলাম, 5 ml দিচ্ছিলাম না, 5 ml মতো আমি আন্দাজে দিয়ে দিচ্ছি। এমনি করে দিচ্ছ কেন? সিরিঞ্জটাই করে দিলে পরে ভালো হতো, পড়তো না। ব্যাস কমপ্লিট। এবার গাছগুলোকে সব এবার এই জলটা স্প্রে করে দেবো এরকম করে, বেশ হালকা। তারপর গাছের গোড়ায় দিব, এটাকে হালকা করে স্প্রে করে দিই গাছের পাতাগুলোতে। এবার এই জলটাই গাছের গোড়াতে দিব, নিয়ে আসো। ভালো করে পাশ থেকে